আমি খুব হ্যাপি হয়েছি তুই যে এই একাডেমির মধ্যে ঢুকে যে ঝামেলাগুলো করলি ছেলে মেয়েগুলোকে নিয়ে। আমি তোর জন্য প্রচুর প্রাউড ফিল করছিলাম। বাড়িতে থাকলে দেখতাম তোর বাবার মুখটা রেগে লাল হয়ে গেল। আচ্ছা কি ব্যাপার বলতো, সব খবর পাচ্ছি, নাটকের কোনো খবর পাচ্ছি না। এবার ওই বিজয়া বৈঠক হবে তো, নাটকটা হবে তো নাকি? বিজয়া বৈঠক হবে না, আমাদের নট সম্রাট মানে আমাদের পিছান থাকতে হয়েছিল মেচকা, কিন্তু তুমি না মিস করে গেলে। জমজমাট নাটক হয়েছিল, তুমি লেট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো ঠাকুরপো তুমি কিন্তু আর দেরি করো না ভাই, যাও ফ্রেশ হও, আমি তোমার খাবার গরম করছি, কেমন? হ্যাঁ হ্যাঁ আসছি। এসো। আমরা যাই, কাল সকালে অনেক গল্প হবে। হ্যাঁ হিমাদ্রি গুড নাইট, আমিও তাহলে একটু শুতে গেলাম। গুড নাইট। দাদা তোমাকে একটা কথা বলবো। এই বাড়ির একটা ঐতিহ্য আছে, একজন স্বাধীনতা সংগ্রামী এই বাড়ির প্রাণ পুরুষ, আমাদের দাদু। সেই ব্রহ্মপদ আচার্যর দেখানো পথকে ফলো করছে শুধু অভি, আর তার উল্টো দিকে আমাদের ক্রিকেট একাডেমিতে ট্যালেন্ট খুঁজে বার করার নামে টাকার বিনিময়ে ব্যবসা করা হচ্ছে। ভেবে দেখো, আমরা ঠিক পথে চলছি তো দাদা? এইভাবে আমরা পরের জেনারেশনকে কি দিয়ে যাব? আচার্য পরিবারের সেই গর্ব, সেই ঐতিহ্যকে আমরা টিকিয়ে রাখতে পারবো তো? ঐতিহ্য, গর্ব, ভাই এই দিয়ে পেট ভরে না। পরের জেনারেশনকে কি দিয়ে যাবি তুই? হ্যাঁ, এত বড় সংসার চালাতে গেলে না টাকার দরকার হয়। তুই ভালো ক্রিকেট খেলেছিস, তুই একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার, নাম করেছিস, টাকা কামিয়েছিস বলেই তো তোর ছেলে বিদেশে পড়াশোনা করছে, তাই না? মানি, টাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাবা প্লিজ শোন হিমু, এই যে চেইন অফ ক্রিকেট একাডেমি, এটাই এই পরের প্রজন্মকে আমরা দিয়ে যাব। হ্যাঁ, আমাদের ছেলে মেয়েদের দিয়ে যাব, এটাই হবে ওদের গর্বের ব্যাপার। আর এই একাডেমি থেকে এরাও রোজগার করবে, তাই না? আমি জানি তুই কথা দিয়ে আমার ছোট ছেলেকে ইনফ্লুয়েন্স করতে পারিস, কিন্তু আমি হাত জোর করছি ইনফ্লুয়েন্সটা করিস না। তার কারণে এই একাডেমির একটা পোর্শনের মালিকানা তোরও আছে, এবং সেই পার্সেন্টেজ তুই পাস। আমি কি সেটা তোমার কাছে চেয়েছি? এই জন্যই মেচকা প্রত্যেক মাসে আমি নিজে খাওয়া পড়ার টাকা মায়ের হাতে তুলে দিই। তুই আবার এর মধ্যে ঢুকছিস কেন অভি? তুই কি অশান্তি বাড়াতে চাস? থাম না, অশান্তি করে কি লাভ? দাদা ভাই, কথাটা লাভ লোকসানের না, মান অপমানের। দেখ, এখানে কেউ টাকা পয়সা যদি পড়াই না করে, তাহলে টাকা পয়সাটা তো অহংকার কিসের? দাদা, প্রতি মাসে যেই টাকাটা তোমরা জোর করে আমার অ্যাকাউন্টে দাও, সেটাতে আমি হাতও দিই না। ইনফ্যাক্ট যেই একাডেমিতে ক্রিকেটকে ভালো না বেসে তাকে ব্যবসা হিসেবে ট্রিট করা হয়, আমি তার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। নেহাত রক্তের সম্পর্ক, আর তার দোহাই দিয়ে তোমরা আমার নামটাকে এই একাডেমির সাথে অ্যাটাচ করে রেখেছো, তাই আমি কিছু বলতে পারছি না। না হলে বহুদিন আগে এই একাডেমির সাথে সব সম্পর্ক আমি শেষ করে দিতাম। গুড নাইট। যাক, এখানে সবার শিরদাঁড়া এখনো বেঁকে যায়নি। বাবা মাথাটা ঠান্ডা করো প্লিজ। তোমাকে এত বোঝাই আমি, তুমি কিছুই বোঝো না। কেন বুঝতে চাইছো না? মেচকা আমাদের ব্র্যান্ড, মেচকাকে ছুটিয়ে লাভ নেই। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তোমাকে আমি কিছুতেই বোঝাতে পারছি না বাবা। সব দিক ম্যানেজ করে না চললে আমার জামানায় একাডেমিকে আরো লাভ করাবো কি করে? ক্ষমা
করবেন, আমি না আসলে আপনাকে খেয়াল করিনি। আপনি তো মেচকা। থাক বেটা। সবাই বলছিল আপনি আজ আসবেন। ও আপনি কি রেগে গেলেন? আমি সত্যি আপনাকে খেয়াল করিনি, আসলে ডেস্কিটা নিয়ে আসছিলাম। উমা, আপনি আমায় চেনেন? তোর বাবার নাম সুনন্দ, তুই সুনন্দর মেয়ে উমা না? হ্যাঁ, কিন্তু আপনি আমার বাবাকে চিনলেন কি করে? কি করে চিনলাম? আয় আমার সাথে আয়। আমি তো ভাবতেই পারছি না তোকে এই বাড়িতে আমি দেখবো। হোয়াট আ কোইন্সিডেন্স। চল, সব বলছি তোকে আমি। চল আয় 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 কাম কাম। আরে আয় না, ভয় পার কি আছে, আয়। না মানে আমার না আসলে। কি হয়েছে? কৌতূহল হচ্ছে? বলছি সব বলছি, ইউ জাস্ট ওয়েট। এখানেই তো রেখেছিলাম। আরে তাই গেল, এখানেই তো ছিল, এখানেই তো রেখেছিলাম ডিভিডিটা। ডিভিডি? আপনি কোন ডিভিডির কথা বলছেন কাকু? আরে দেখাবো। আরে সেটা দেখলে তুই অবাক হয়ে যাবি, যেমনি আমি তোকে দেখে অবাক হয়ে গেলাম। বাপরে বাপ, আমি তো ভাবতেই পারছি না যে আমি তোকে এই বাড়িতে দেখতে পাবো। আচ্ছা, তুই এখানে কেন বলতো? মানে তুই এই বাড়িতে কেন এসেছিস? আমি তো আলিয়া ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট হয়ে এখানে এসেছি। আসলে উনি এখন এখানে আছেন বলে আমিও আছি। ওই ওনার 5 ফরমাস খাটাই আমার কাজ। তুই আলিয়ার 5 ফরমাস খাটিস? হ্যাঁ। তুই ওর অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ। কি বলছিস রে? কেন? না মানে আপনি এটা শুনে তো অবাক হচ্ছেন কেন? আরে অবাক হবো না রে পাগলি। আরে তোর তো ইন্ডিয়া টিমে খেলা উচিত ছিল রে বোকা। হ্যাঁ, রাখলাম আমি। এটা আপনি কি বললেন? কি করে বললেন? আমার ক্রিকেট খেলার ব্যাপারে উনি কি করে জানলেন? আপনি আমার ব্যাপারে এত কিছু জানলেন কি করে? আমার নাম, আমার বাবার নাম, আমি যে ক্রিকেট খেলি সেটা আপনি জানলেন কি করে? বলুন না। পেয়েছি। আয় 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 আমার সঙ্গে, আয় আয়, দেখবি। কাম কাম কাম। দেখ, what a shot. উমা, উমা! সুযোগ পেলেই খালি পালাই। সব সময় বলেছি যে আমার চোখের সামনে থাকবে, তা না। ম্যাডামকে সব সময় ওনাকে একেবারে ইনভাইট করতে হবে। ডিসকাস্টিং। উমা! হাই আলিয়াদি। হাই। বলছি ননি, শোন না, বলছি উমাকে দেখেছিস কোথাও? না তো, তোমার ঘরে গেল না গরম জল নিয়ে? হ্যাঁ, সে তো গেছিলই, কিন্তু তারপর থেকেই তো সে হাওয়া, খুঁজেই পাওয়া যাচ্ছে না তাকে কোথাও। ও আচ্ছা, শোনো না, আমি যাই। হ্যাঁ, কাল থেকে আবার আমার অনলাইন ক্লাস স্টার্ট হবে। আমি তাড়াতাড়ি শুয়ে পড়বো। বাই বাই।
এখন সারা বাড়ি আমাকে আমার অ্যাসিস্ট্যান্টকে খুঁজে বেড়াতে হবে। ডিসকাস্টিং। আজ একবার পাই ওকে, তারপর দেখাচ্ছি ওর মজা। কি হয়েছে বর্দি? তুই কাঁদছিস কেন? এই বর্দি, কাঁদছিস কেন তুই? এই তোর কি হয়েছে আমাকে বল না, বল। বাবারে বাবা, বাতের ব্যথাটা এত বেড়েছে না। টুমকিকে বললাম তেল মালিশ করে দিতে, তা না, এই ঘরে এসে বসে রইল একদম। দেখা তোকে কি হয়েছে? সোমা, সোনা আমার, কাঁদছো কেন মা? দেখি 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 কি হয়েছে, কাঁদছিস কেন? তুই তো ওই ছেলেটা মানে তন্ময়ের সঙ্গে বেড়াতে গেছিলি, কিছু বলেছো? বল না। এই এরকম ভাবে কাঁদলে কিন্তু হবে না। ওঠ না, কি হয়েছে আমাকে বল। জামাইবাবু কোথায় নিয়ে গেছিল? বল না, বল। দেখি কি হয়েছে মা, কি হয়েছে, কি হয়েছে? কাঁদছিস কেন মা, কাঁদছিস কেন? ঝগড়া করেছিস ওই ছেলেটার সঙ্গে? কিন্তু তুই তো ঝগড়া করার মেয়ে নোস, তাহলে কি হয়েছে, কি হয়েছে বল, বল মা। আমি চুমকি একটু বাইরে যা। আমি থাকলে কি অসুবিধে তোর? বলছি তো বাইরে যা, যা গিয়ে কি পড়তে বস। যা, দিদি যখন বলছে যা। অদ্ভুত তো, আমি কি ছোট নাকি? হ্যাঁ যা। ভালো লাগে না। তুমি একটু মা আর উমাকে বলো না, এই বিয়েটা না হলে ভালো হয় গো। টামি, কেন কেন, কি হয়েছে? কি ছেলেটা তোকে অপমান করেছে নাকি? কিছু বলেছে? বল আমাকে, বল আমাকে বল। আমি জানি না, আমি কিছু জানি না ঠাম্মি। আমি বুঝতেই পারছি না আমার কথাগুলো তোমাকে কি করে বোঝাবো। আমি এটাও জানি না যে ওই ছেলেটা ভুল করেছে না ঠিক। হয়তো এখনকার দিনে ছেলেরা এরকমই হয়। ও ভাবছে আমার সঙ্গে তোর বিয়ে হবেই, তাই ও যা ইচ্ছা করবে, যা করতে ইচ্ছা হবে আমার সাথে, আমাকে সেটা করতে দিতে হবে। মানে কি করতে হবে? আমিও, ও আমার সঙ্গে ঘুরতে চায়, ও আমার সঙ্গে রাত কাটাতে চায়। কি? দেখলি, কি বুঝলি? কে বানিয়েছিল বলতো ভিডিওটা? বাবা। এক্স্যাক্টলি সো। কিন্তু আপনি এটা পেলেন কি করে? তোর বাবা এই ভিডিওটা বানিয়ে আমাকে দিয়েছিল। মাঠেই সুনন্দদার সাথে আমার আলাপ হয়। এই ভিডিওটা দিয়ে আমাকে বলেছিল, হিমাদ্রি স্যার, আমার মেয়েটা ক্রিকেট খেলে, খুব ভালো হাত, কিন্তু আমাদের সেরকম ক্ষমতা নেই, আর ভালো জায়গায় আমি ওকে শেখাতেও পারি না। তবে যদি ও একটা ভালো কোচের হাতে পড়ে, তাহলে উমা কিন্তু হীরের মতন জ্বলে উঠবে, দেশের নাম উজ্জ্বল করবে। দেখবেন স্যার, এই ডিভিডিটা বাড়িতে নিয়ে আসার পর আমি একবারই দেখেছিলাম, মাত্র একবার। আর একবার দেখা সেই স্ট্রোকস গুলো আমি কিছুতেই ভুলতে পারিনি। আমার চোখে লেগে গেছিল তোর ব্যাটিং স্টাইল, ইউনিক একটা স্টাইল, এত সুন্দর স্কিল, মাস্টার অফ শটস। ভাবতাম কবে এই মেয়েটা দেশের হয়ে খেলবে, ভারতবর্ষের মহিলা টিমের অন্যতম প্রতিনিধি হবে। এখন তো আর আগের মতন নেই,
মহিলা ক্রিকেট টিমে বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা প্রতিভারা চান্স পাচ্ছে, মহিলা ক্রিকেটকে অন্য চোখে দেখা হচ্ছে, আর সেইখানে তুই কেন পিছিয়ে থাকবি? আর তারপর ঘটে গেল সেই মর্মান্তিক দুর্ঘটনা, সুনন্দদা চলে গেলেন, আর আমার পক্ষেও তোদের খোঁজ রাখাটা সম্ভব হলো না। কিন্তু তারপরে আমি তোকে অনেক খুঁজেছিলাম, মহিলা ক্রিকেটের কোন স্তরেই আমি তোকে খুঁজে পেলাম না। এই মেয়ে, ক্রিকেট খেলিস না কেন? হ্যাঁ, কি হয়েছে তোর? আরে সুনন্দদা চলে যাওয়ার পর তুই খেলা ছেড়ে দিলি কেন? বুঝতে পারিনি এত বড় একটা বাউন্সার আসতে চলেছে, আমার জীবনটাকে একেবারে ক্লিন বোল্ড করে দিয়ে চলে গেল, সব তছনছ হয়ে গেল। জীবনে এমন একটা বল আসে যেটাকে হাজার চেষ্টা করলেও পাশ কাটানো যায় না। আসে, এরকম ঝড় জীবনে আসে। ওই সময় আমার জীবনেও এরকম একটা ঝড় এসেছিল। আমার স্ত্রী মারা গেছিল, ছেলেটা ট্রমার মধ্যে চলে গেছিল মাকে হারিয়ে। সেখান থেকে ওকে বাইরে পড়তে পাঠালাম, পারিবারিক সমস্যা। আমি সবকিছু ছেড়ে পালিয়ে বাঁচতে চেয়েছিলাম। এটা কি পালিয়ে যাওয়া বললে চলে মেচকা? আমার বাবা বলতেন আমরা যখন কোনো পরিস্থিতি থেকে দূরে যেতে চাই তখন সেটাকে পালিয়ে যাওয়া বলা ভুল। আমাদের মন নাকি তখন ছুটি চায়, অল্প সময়ের বিরতি, তারপরের লড়াইয়ে ফেরার আগের বিরতি। সুনন্দদা এভাবেই কথা বলতো, আর কথা বলতে বলতে এভাবেই তোর মতনই সুনন্দদার চোখগুলো স্বপ্নে ভিজে যেত। কাল তোর জন্য প্যাড, গ্লাভস, প্যাড সব কিনে আনি, তারপর ঠান্ডা মাথায় গিন্নিকে সামনে বসিয়ে বলবো, সুতপা চোখ তুলে তাকাও, তাকিয়ে দেখো তোমার চোখের সামনে দাঁড়িয়ে আছে ইন্ডিয়ান ক্রিকেট টিমের ভবিষ্যৎ খেলোয়াড়। আচ্ছা উমা, এই যে আমি বাড়ি ফিরলাম, তোর মুখোমুখি হলাম, মা দুর্গার ভাসান হয়ে গেল, আর আমার উমার সাথে সাক্ষাৎ হলো, এটাকে তুই কি বলবি? কি বলবো? উপরওয়ালার ইশারা। মানে হলো গিয়ে মা দুর্গার নিশ্চয়ই কিছু একটা প্ল্যান করে রেখেছে, না হলে আমাকে এই সময় এই বাড়িতে টেনে আনে? আমি কিছুই বুঝতে পারলাম না মেচকা। দেখ উমা, আমাদের তো অনেকগুলো ক্রিকেট একাডেমি আছে, সেখানে বড় বড় কোচেরা প্র্যাকটিস করে। তুই ওখানে গিয়ে প্র্যাকটিস করবি, ট্রেনিং নিবি, আর ক্রিকেট খেলবি। দেখিস সুনন্দদার স্বপ্ন পূরণ এবার হবেই। তুই একজন বড় ক্রিকেটার হবি, তুই ইন্ডিয়ার টিমে খেলবি। না না মেচকা, এই কথা আপনি আর কখনো আমার সামনে বলবেন না। ওই খেলার নাম আমার উচ্চারণ করাও বারণ। উমা, আমার এই খেলা অনেক সর্বনাশ করেছে আমাদের পরিবারের। আমার মা মনে করে আমার বাবার চলে যাওয়ার জন্য আমার এই খেলাই দায়ী। আমার বাবা সেদিন আমার খেলার জন্য কিটস কিনতে গেছিল, কষ্ট করে জমানো টাকা দিয়ে আমার খেলার জন্য ব্যাট, গ্লাভস, হেলমেট, যাতে আমি ভালো করে খেলতে পারি, যাতে আমি সেফ থাকি। কিন্তু সেই যে গেল, আর ফিরে এলো না। বাবাও দূরে চলে গেল, আমিও খেলাটাকে দূরে সরিয়ে দিলাম। সেই দিনের পর থেকে আর কোনোদিনও খেলবো বলে ব্যাট হাতে তুলে নিইনি। আমি আমার মাকে কথা দিয়েছি আর কোনোদিনও আমি অভিশপ্ত ক্রিকেটের দিকে ফিরে যাব না। তুই যে বলছিস ফিরে যাবি না, কিন্তু তোর এই দু চোখ তো অন্য কথা বলছে মা। তোর নিজের খেলা দেখে তোর এই দু চোখে জল চলে আসতো না তাহলে? না না মেচকা, ওটা তো কয়েক মুহূর্তের আবেগ, ওটা সত্যি না। সত্যি তো এটাই যে স্বপ্নটা আমি আর বাবা একসঙ্গে দেখেছিলাম, সেটা বাবা চলে যাওয়ার সাথে সাথে মিথ্যে হয়ে গেছে। তোমার সুযোগ কিন্তু জীবনে বারবার আসে না, আর এই সুযোগটাকে তুই হারাস না মা। সুযোগ হারাইনি তো, এই যে আলিয়া ম্যাডামের অ্যাসিস্ট্যান্টের কাজটা পেয়েছি, যা মাইনেতে কাজে লেগেছি, তাতে আমি ঠিক আমার পরিবারের পাশে দাঁড়াতে পারবো। আর খেলা? আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি মিচকা,
আমি যে কোনো কালে ক্রিকেট খেলেছি এটা আপনি বাড়ির কাউকে বলবেন না, কোনোদিনও বলবেন না। উমা, তুই কি ভেবে বলছিস? খুব ভেবে বলছি। অনেক কিছু ভাবতে হচ্ছে যে এখন আমাকে। সামনেই আমার দিদির বিয়ে, তার জন্য অনেক টাকার প্রয়োজন। সেই সব টাকা আমাকে জোগাড় করতে হচ্ছে। অনেক ধার আছে, সেগুলোও শোধ করতে হবে। এখন যদি এই চাকরিটা আমার চলে যায় না, আমি খুব বড় বিপদে পড়ে যাব। আচ্ছা, তুই এই কথা কেন ভাবছিস যে এই বাড়ির কাউকে খেলার কথা বললে তুই বিপদে পড়বি? এই বাড়ির মানুষেরা তো ক্রিকেটকে সম্মান করে রে উমা। আমাদের ক্রিকেট একাডেমি রয়েছে, প্রিমিয়ার লিগের টিম রয়েছে। উমা, তুই তো নিজের চোখের সামনে দেখছিস ক্রিকেটকে সবাই সম্মান করে বলে আলিয়ার মতন একজন ক্রিকেটারকে নিজের বাড়ির বউ করে আনতে চাইছে সবাই। আমি ক্রিকেট নিয়ে একটা কথাও শুনতে চাই না মেজকা। আপনার মতো এত বড় একজন ক্রিকেটার আমার ভালো চেয়েছেন, এটাই তো আমার কাছে অনেক বড় প্রাপ্তি। আপনার সামনে শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে আসছে। ধরে নিন ক্রিকেটের ওপর আমার খুব রাগ, তাই দয়া করে আমাকে আর ক্রিকেটের দিকে টেনে নিয়ে যাবেন না, নিয়ে যাবেন না। উমা ক্রিকেট খেলতো?